অস্ট্রেলিয়া এবং ভারতের যে তৃতীয় টেস্টের যে লাস্ট দিন, মতলব যে শেষ দিনে যে ঋষভ পান্ত আউট হওয়ার পরে ট্রেভিস হেড যে ইশারাটা করেছিল, সেটা কি আদৌ কোনো খারাপ ইশারা ছিল? আমাদের মনে, সবারই মনে একটা খারাপ জিনিস দেখা যাচ্ছিল যে না, ট্রেভিস হেড অন্য কিছু একটা ইশারা দিতে চাইছিল, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা খতিয়ে দেখা গেল যে অনেকের নানা মতে দেখা গেল যে এই ইশারাটা ছিল আলাদা রকম, একটু অন্য আলাদা রকম বলতে ট্রেভিস হেড কোনো খারাপ ওটা ইশারাতে বোঝাতে চাননি। তিনি বলতে চেয়েছিলেন যে তার ফিঙ্গার যেটা, সেটা গরমের ব্যাপার, তাই তিনি একটা বরফের আইসের মধ্যে সেটা ঢোকানোর কথা বলেছিল। সেটা অস্ট্রেলিয়ার প্লেয়ারদের উদ্দেশ্য করে বলা হয়েছিল, ভারতের কোনো প্লেয়ারদেরকে বা খেলোয়াড়দেরকে নিয়ে উদ্দেশ্য করে বলা হয়নি। এটা ট্রেভিস হেড বলেছেন এবং প্যাট কামিন্সও বলেছেন যে না, ভারতের কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে এরকম আচরণ করা হয়নি, কারণ খেলোয়াড়, আমরা ভাবছি হয়তো যে সেটা ভারতের ঋষভ পান্তকে দেখে জিনিসটা করা হয়েছে। আসলে অ্যাকচুয়ালি কী হয়েছে, মাঠে ওই ইশারাটা করাতে অনেকের মনে আঘাত লেগেছিল যে না, এরকম একটা সিচুয়েশনের মধ্যে ভারত যাচ্ছে, একের পর এক উইকেট পড়ছে, এর মধ্যে ট্রেভিস হেডের যে ইশারা, সেই ইশারাটা আমাদের সবারই মনে দাগ কেটেছিল যে না, এটা একটা খারাপ ইশারা। কিন্তু না, তিনি তার ব্যাখ্যাতে তিনি বললেন এবং প্যাট কামিন্সও বলেছেন যে তাদের যে ব্যাখ্যা সেটা সেই হিসাবে তিনি বরফের মধ্যে একটা গ্লাসে বরফের মধ্যে আঙুল ঢোকানোর কথাটা তিনি বলেছে। এর এর আগেও অনেকবার তার এই সারা দেখা গিয়েছে মাঠের মধ্যে। সুতরাং এই দুর্ভাবনা নিয়ে থেকে আমাদের কোনো লাভ নেই, কারণ আমাদেরকে সামনে যে টেস্ট আছে, টেস্টের মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কারণ পরবর্তী আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের ইন্ডিয়ার লক্ষ্য হচ্ছে যে পরবর্তী ম্যাচগুলোকে আমাদের নিজেদের মধ্যে আয়ত্ত করে টেস্ট চ্যাম্পিয়নে ফাইনালে সরাসরি খেলা। তো থ্যাংক ইউ দোস্তো, আজকে लिए इतना ही।